আজ আপনাদের সাথে নতুন নিয়মে একটা রান্না শেয়ার করব। আশা করব আমার এই রান্নাটি আপনাদের কাছে ভালো লাগবে। আসসালামু আলাইকুম এভরিওয়ান। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নাইম মমস। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আমরাও অনেক ভালো আছি। আজকে ভীষণ মজাদার একদম নতুন নিয়মে একটা রেসিপি শেয়ার করব। ফুলকপি দিয়ে মাছের রেসিপি। তো এই রেসিপির বিশেষত্ব হচ্ছে আমি ছাগ বাটা দিয়ে এই রেসিপিটা করব। তো এই নিয়মটা আপনাদের সাথে শেয়ার করব। তো এদিকে আমি বেশ কিছুটা মাছ নিয়েছি। মাছগুলো খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি। তারপর এদিকে লবণ আর হলুদ দিয়ে মাছগুলো খুব সুন্দর করে আমি মেখে নিয়েছি। অফ ক্যামেরাতেই আমি মেখে নিয়েছিলাম। তো এদিকে কড়াই বসিয়ে দিয়েছিলাম। কড়াইটা গরম হয়ে আসলে এখানে তেল দিয়ে নিয়েছিলাম। তেলটাও গরম হয়ে গিয়েছে। এখন আমি এখানে মাছগুলো দিয়ে নেব। তো মাছগুলো দিয়ে আর কি ভেজে নেব। আপনারা চাইলে মাছগুলো নাও ভেজে নিতে পারেন, কষিয়ে তারপর হচ্ছে এই রান্নাটা করতে পারেন। তাতেও কিন্তু অনেক বেশি মজা লাগবে। তো মাছগুলো আমার একটা পিঠ সুন্দর মতো ভাজা হয়ে গিয়েছে। এখন আমি একটা একটা করে উল্টে দেব। তো উল্টে পাল্টে দুইটা পিঠ আমি খুব সুন্দর করে ভেজে নেব। এইভাবে ছাগ বাটা দিয়ে কিন্তু আমাদের মা, শাশুড়ি মা এখনও রান্না করে। আর ছাগ বাটা তরকারি খেতে কিন্তু অনেক বেশি ভালো লাগে। তো এদিকে আমি মাছগুলো উল্টে পাল্টে নিচ্ছি। আমি দুইবারে মাছগুলো ভেজে নিয়েছিলাম। মাছ ভাজা তেলের মধ্যেই আমি এদিকে ফুলকপি ভেজে নিয়েছি। তো ফুলকপি দিয়েই আজকে মাছটা রান্না করব। আর কিছুটা আলু দিয়ে নেব এখানে। তো ওই তেলের মধ্যেই আমি এখানে শাকগুলো ভেজে নেব। এখানে আমি দিয়েছি বেশ কিছুটা পেঁয়াজ কুচি আর 2 থেকে 3 কোয়া রসুন। রসুন খুব একটা দেওয়া যাবে না, তাহলে কিন্তু রসুনের আলাদা একটা স্মেল আসবে, খেতে একদমই ভালো লাগবে না। তো এগুলো একটু বাদামি কালার করে আমি ভেজে নেব। তো পেঁয়াজ আর রসুনটা আমি বেশ কিছুটা সময় ভেজে নিয়েছি। এগুলো যখন প্রায় ভাজাটা শেষের দিকে হয়ে আসবে, এই পর্যায়ে আমি এখানে কিছুটা জিরে দিয়ে নেব। এই জিরাটা দিয়েই কিন্তু তরকারিটা রান্না করব। এখানে এক্সট্রা কোনো জিরা ফাঁকি ইউজ করব না আমি। তো আমি ছাকটা ভেজে নিয়েছি, তারপর হচ্ছে নামিয়ে নিয়েছি। শুধু পেঁয়াজ, রসুন আর জিরা দিয়েই আমরা ছাকটা ভেজে নেই। মা, শাশুড়ি মা যখন ওনারা এইভাবে করে আর কি শাক বাটা দিয়ে তরকারিটা রান্না করেন, তখন মাশাল্লাহ খেতে অনেক বেশি ভালো লাগে। আর ওনারা তো মাটির চুলায় রান্না করে বেশিরভাগ সময়, ওই রান্নাটা কিন্তু অনেক বেশি ভালো লাগে। আমরা যতই চেষ্টা করি না কেন ওনাদের মতো কিন্তু হয় না। তো এদিকে পেঁয়াজ ভেজে নিয়েছিলাম। পেঁয়াজের মধ্যে আমি বাদবাকি মশলাগুলো দিয়ে নিয়েছি। লবণ, হলুদ, একদমই সামান্য পরিমাণ আদা রসুন বাটা, একদমই অল্প পরিমাণ এখানে কাঁচামরিচ দিয়ে নিয়েছি। তারপর কিছুটা পানি দিয়ে মশলাটাকে আমি খুব সুন্দর করে কষিয়ে নিয়েছি। তো মশলাটা কষিয়ে নিয়ে এখানে আমি বেশ কিছুটা আলু দিয়ে নিয়েছি। তো আলুটা দিয়ে আমি খুব সুন্দর করে কষিয়ে নিয়েছি কিছুটা সময়। কষিয়ে নেওয়ার পর তারপর এখানে ফুলকপিগুলো দিয়ে নিলাম। যেহেতু ফুলকপি আগে থেকে আমি ভেজে রেখেছি, এই জন্য ফুলকপিটা একটু পরে দিলাম। এখন কিন্তু ফুলকপি একদমই নতুন একটা তরকারি, নতুন উঠেছে। আর আমি ভেবেছিলাম হয়তো বা খুব একটা ভালো লাগবে না। তো মাশাল্লাহ খেতে অনেক বেশি ভালো লেগেছিল। তো আমি কিছুটা সময় এভাবে একটু নাড়াচাড়া করে নিয়ে এখানে ফুলকপি আর আলুটা ভালোভাবে কষিয়ে নেওয়ার জন্য অল্প করে পানি দিয়ে নিলাম। এখন আর একটু নেড়ে চেড়ে তারপর আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব কিছুটা সময়ের জন্য। আপনারা কিন্তু অবশ্যই এভাবে ট্রাই করে দেখতে পারেন। তো এদিকে কিন্তু অনেকটাই পানি শুকিয়ে আসছে ফুলকপি এবং আলু। আমি আর কিছুটা সময় একটু কষিয়ে নেব। কষানোর সময় কিন্তু আলু এবং ফুলকপি পুরোপুরি সিদ্ধ করতে যাবেন না। এতে করে যখন আপনি ঝোলের জন্য পানি দেবেন ফুলকপিগুলো একদমই ভেঙে যাবে। তো আমি এগুলো খুব সুন্দর করে কষিয়ে নিয়ে তারপর এখানে ঝোলের জন্য পানি দিয়ে নিয়েছি।
পানিটা আমি এখানে একটু বেশি পরিমাণ দিয়েছি, কারণ এখানে মাছগুলো দিতে হবে, এই জন্য পানিটা একটু বেশি লাগবে। আর আমরা যে কোনো রান্নাই করি না কেন, তেলটা আমরা পরিমাণ মতো খাওয়ার চেষ্টা করব। তেল কিন্তু আমাদের শরীরের জন্য অনেক বেশি খারাপ, অনেক ক্ষতি করে তেলে। তো সবাই পরিমাণ মতো তেলটা খাওয়ার চেষ্টা করবেন। তো যখন তরকারিতে বলক চলে আসছে, আমি এই পর্যায়ে এখানে মাছগুলো দিয়ে নিলাম। এখন মাছগুলো নেড়ে চেড়ে আমি একদম খুব সুন্দর করে আর কি মিশিয়ে নেব। তো এগুলো মিশিয়ে তারপর আমি ঢাকনা দিয়ে রান্না করব কিছুটা সময়। তো আমি ঢাকনা দিয়েছিলাম, তারপর হচ্ছে ঢাকনাটা উঠিয়ে নিয়েছি। এদিকে কি আমি ছাকটা বেটে নিয়েছি অফ ক্যামেরাতে পাটার মধ্যে। এখন এই ছাক বাটাটা আমি এখানে দিয়ে নেব। ছাক বাটা দেওয়া হয়ে গিয়েছে। এখন খুব সুন্দর করে আমি নেড়ে চেড়ে ছাক বাটাটা মিশিয়ে দেব। এই কাজটা একদমই আলতো হাতে করতে হবে, যাতে মাছগুলো ভেঙে না যায়। তো আমি আলতো হাতে একটু নেড়ে চেড়ে দিচ্ছি। আর এই পর্যায়ে চুলার জালটা মিডিয়ামে রেখে আমি বেশ কিছুটা সময় আর কি রান্না করব। এইভাবে করে আপনারা কিন্তু অবশ্যই ট্রাই করবেন। এই রান্নাটা খেতে মাশাআল্লাহ অনেক বেশি মজার হয়। তো অনেকটা সময় পর আমি নামিয়ে নিয়েছি। এদিকে আমার রান্নাটা কিন্তু হয়ে গিয়েছে। দেখেন মাশাআল্লাহ কতটা লোভনীয় হয়েছে। খেতে অনেক বেশি ভালো লাগে। এভাবে ছাক বাটা দিয়ে অবশ্যই ট্রাই করবেন। তো আমি তরকারিটা এদিকে নামিয়েও নিয়েছি। মাগুরা জেলার ওদিকে কিন্তু এভাবে ছাক বাটা দিয়ে তরকারি রান্না করে, খেতে অনেক বেশি ভালো লাগে। শুধু মাছের তরকারিগুলোতে এভাবে ছাক বাটা দিয়ে রান্না করে, যখন সবজি দিয়ে আর কি রান্নাগুলো করে। তো এতক্ষণ পর্যন্ত যারা আমার ভিডিওটি দেখছেন সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।